আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত হাজিরিন, আমরা যথোপযুক্ত ভাষায় আল্লাহ তাআলার প্রশংসা করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আমি শেষের যে বাক্যগুলি বলেছি আপনাদেরকে সাথে নিয়ে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই যে বাক্যগুলি, এই বাক্যগুলি সম্পর্কে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা যে আল্লাহ তাআলার কোন একজন বান্দা এই বাক্যগুলি বলে আল্লাহ তাআলার প্রশংসা করলেন। আমাদের কাঁধে দুইজন ফেরেশতা আছেন সওয়াব লেখার দায়িত্বে। যদিও আমরা জানি যে একজন ভালো লেখে, একজন খারাপ লেখে, কিন্তু ওই হাদিসে উল্লেখ করা আছে যে দুইজন ফেরেশতা যারা সওয়াব লেখার দায়িত্বে, তারা একজন আরেকজনকে বলতে লাগলেন যে এই বাক্যগুলি বলে আমরা তো কখনো কাউকে আল্লাহর প্রশংসা করতে শুনি নাই। সুতরাং এই ব্যক্তি যা পড়েছেন বলেছেন তাতে তার কি পরিমাণ সওয়াব লেখা দরকার তা তো আমার বুঝে আসতেছে না। তুমি বলো যে কত লিখতে হবে। এ বলতেছে আমিও তো একই অবস্থা, তুমি বলো কত লিখতে হবে। তো দুজনে ঠেলাঠেলি করার এক পর্যায়ে দুজনেই সিদ্ধান্ত নিলেন যে আমরা আল্লাহ তাআলার কাছে গিয়ে জানতে চাই যে এই ব্যক্তির কি পরিমাণ সওয়াব লিখবে। তখন দুজন ফেরেশতা গিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির। যে পর্যন্ত তারা যেতে পারেন সেখানে গিয়ে আল্লাহ তাআলার সাথে তারা কথা বললেন, ইয়া রাব্বি ইন্না আবদাম মিন ইবাদিক ইয়াহমাদুকা বিহাদিহিল কালিমাত। হে আল্লাহ, আপনার একজন বান্দা এই বাক্যগুলি বলে আপনার প্রশংসা করেছেন। আমরা অপারগ হয়েছি তার সওয়াব লিখতে। আপনার কাছে জানতে এসেছি, আপনি একটু তার সওয়াবের পরিমাণটা বলে দিবেন। তখন আল্লাহ তাআলা বললেন, সওয়াব লিখতে হবে না, বাক্যগুলি তোমরা তার আমল নামায় লিখে রাখো, কিয়ামতের দিন আমি নিজে হাতে তাকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনার মনে হয় বুঝতে পেরেছেন যে এই বাক্যগুলি বলার তাহলে মর্যাদা কতটুকু। আমার মনে হয় যদি আমরা আরো একবার বাক্যগুলি বলি, মনে হয় আমাদের এখন, আগে তো জানতাম না বলে ফেলেছি, আর এখন জানলাম যে এটা বলার মর্যাদা কতটুকু। আমরা আর একবার বলে ফেলি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যগুলি বলার কারণে কিয়ামতের দিন যে সকল বান্দা বান্দীদেরকে নিজে হাতে পুরস্কার দিবেন, সেই সকল বান্দা বান্দীদের কাতারে আমাদেরকেও কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি এই প্রসঙ্গে সত্য একটি কথা বলতে চাই। হাফেজ ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহর লেখা আল কিতাব, একটি কিতাবের নাম হলো আল ওয়াবিলুস সাইয়্যিব। আল ওয়াবিলুস সাইয়্যিব নামক তিনি কিতাবে লিখেছেন যে ইন্না আশাদ্দা আযাবান লিল আবদি ফিদ দুনিয়া, দুনিয়ায় একজন বান্দার জন্য সবথেকে বড় আযাব হলো আইয়ামসিকাল্লাহু লিসানাহু আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলা তার কোন বান্দার জিহ্বাকে বন্ধ করে দিয়েছেন, সেই জিহ্বা দিয়ে যেন সে আল্লাহর জিকির করতে
না পারে। এই আল্লাহ তাআলা কারো বান্দার, কোন বান্দার জিহ্বাকে যদি তার জিকির থেকে আটকে রাখেন, জিকির বন্ধ করে দেন, এই ব্যক্তির জন্য দুনিয়াতে এর থেকে বড় কোনো আযাব আর নেই। আমরা সংখ্যায় কম, এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কিন্তু কথা হলো আমরা যে কথাগুলো বুঝবো, এই কথাগুলো যদি আমরা বুঝি তাহলে আমাদের জন্য অনেক কিছু। আমি কি আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি? কিয়ামতের কথা না, দুনিয়ায় ওই ব্যক্তি সব থেকে বেশি আযাবের মধ্যে আছে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় তার জিকির থেকে তার জিহ্বাকে আটকে রেখেছেন। মানে ঘুরে ফিরে তার জিহ্বা দিয়ে সে আল্লাহর জিকির করতে পারে না। সাউন্ড বক্স বন্ধ করতে কইছি, এটা কি করিস না? কানে বাড়ি খাচ্ছে, আমার কানে শুনে লাভ নেই তো, শুনো যাবে মাঠের মাছি। যাই হোক, আমি কি কথাটুকু আপনাদের বোঝাতে পেরেছি? এর দ্বারা আমরা কি বুঝলাম? আমরা যখনই সময় পাবো তখনই আল্লাহ তাআলার জিকির করব। আল্লাহ এই শব্দটা তো আমরা যে কোনো সময় বলতে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো ইমানদারের মুখে জারি থাকবে। কষ্ট নিবেন না, আমি এই কথাগুলো পড়ার পরে নিজের সাথে জীবনটাকে মিলাই যে আল্লাহ তাআলার জিকির আমরা কতটুকু করতে পারছি। আর এই কথাটা পড়ার পরে আমার কাছে আরো বেশি কঠিন মনে হয়েছে যে এটা একটা কত বড় কঠিন কথা, যে দুনিয়া আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সব থেকে বেশি শাস্তি দিচ্ছেন যেই ব্যক্তি তার জিহ্বা দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করুন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তার নামের জিকির করার জন্য বারবার আদেশ করেছেন। এমনকি সূর্য ডুবে যাওয়ার আগে, সূর্য ওঠার আগে আল্লাহ তাআলা আমাদেরকে জিকির করতে বলেছেন। কোন কোন সময়? সূর্য ওঠার আগে, ডুবে যাওয়া। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহহু ওয়া ইদবারাস সুজুদ ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক। ও মানুষ, তুমি একা, আর কারো দরকার নেই, তুমি একা তোমার রবের হামদ এবং তাসবিহ পাঠ করো। ক্বাবলা তুলুইশ শামসি, তুলুউন মানে উদয় হওয়া, উদিত হওয়া, উদিত হওয়ার পূর্বে সূর্য, সূর্য ওঠার আগে তুমি তোমার রবের তাসবিহ পাঠ করো। কি বলবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর ক্বাবলাল গুরুব, ক্বাবলা মানে পূর্বে, গুরুব মানে সূর্য ডুবে যাওয়া, সূর্য ডুবে যাওয়ার আগে। রাগ করবেন না, আমরা ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে আমরা যদিও জিকির করি, কিন্তু সূর্য ডুবে যাওয়ার আগে আমরা আল্লাহর তাসবিহ পাঠ করা মানুষের সংখ্যা মেলে না। সূর্য ডুবার আগে বিয়েল বেলা যে পরিমাণ কাজ কাম থাকে, গরু উঠোনো, ধান উঠোনো, কুটো উঠোনো, কুড়ো উঠোনো, মুরগি কুহে নিয়া, হাট খোলায় যা, সাবড়ি চুরি খা। রাগ করবেন না, আমি বলিনি। তিনি পছন্দ করেন যে তার বান্দা কোন কোন সময় তার জিকির করবে, সেটা তিনি কোরআনে বলে দিয়েছেন। আর আমিনাল লাইল, রাতের একটা অংশে আমার তাসবিহ পাঠ করো। কখন? এবং সাথে হাম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর কি? ওয়া ইদবারাস সুজুদ, যখন তুমি নামাজ শেষ করবে, নামাজের পরপরই আমার হামদ এবং তাসবিহ পাঠ করবে। এটি আল্লাহ তাআলার নির্দেশ। আমি প্রাথমিকভাবে এই কথাগুলো আপনাদের সাথে বলে নিলাম। 2, আমরা এখানে সংখ্যায় কম,
আপনাদের দোকানে যে কজন দোকানদার আছে, খরিদ্দার বাদে, ওই দোকানদার কয়জন হচ্ছে? আমরা এখানে উপস্থিত লোক সংখ্যা কম। কষ্ট নেবেন না। কেন? এই অল্প দলেই আল্লাহ তাআলার বান্দারা থাকে, বেশি বান্দা আল্লাহর দলে থাকে না। মাইকি ডাকতে যে কথা কথি সব করলে এনি মাঠে যে কজন বসে একেবারে এটা বিপদে আছে। হ্যাঁ, ওই ফৌজে ওই কজনের ডাহিছে ওই মাইকি কথা কথি। অফিসের মধ্যে কোনো মানুষ দরকার নেই, অফিসের মধ্যে যারা আছে সবাই মাঠে চলে আসবেন। অফিসের মধ্যে কোনো লোক দরকার নেই, নাস্তা প্রাথমিক পর্বে হয়ে গেছে। এখন কোরআন শোনার আহ্বান, আপনারা কোরআন শোনার জন্য এখানে এসে বসুন। বসতে না পারলে চেয়ার খালি আছে, তাতে বসুন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। তিনি মসজিদে নববীতে সালাত আদায়ের পরে বসে আছেন। তো লোকজন যার যার কাজ তারা চলে গেছেন। একজন ব্যক্তি বসে বসে দোয়া করতেছেন। আমি আলোচনাটা প্রায় করে থাকি, কেন? এটা আমাদের বুঝ আছে এর মধ্যে। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল কলিল, আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল কলিল। হে আল্লাহ, আপনি আমাকে অল্প মানুষের দলে শামিল করুন। কোন মানুষের দলে? হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে বলতেছেন, ইয়া রাজুল মা তাকুল, এই লোক কি কও কি? তো বলল যে বলতেছি আল্লাহর কাছে, আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল কলিল, হে আল্লাহ আপনি আমাকে, পরেটুক বলেন আপনারা, অল্প মানুষের দলে গণ্য করুন, শামিল করুন। তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি বলতে পারো না আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল কাসীর, আল্লাহ আমারে বেশি মানুষের দলে কবুল করুন। লোকটি বলল, আমিরুল মুমিনিন কোরআন শরীফ পড়িছে না? কারে কয়? আমিরুল মুমিনিনের কথা কম, মানে একটা ভেজাল না? আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ কিছু তো পড়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, তিনি বললেন কিছু তো পড়েছে। তো আপনি যদি এটা পড়তেন তাহলে তো আপনি এরকম কথা বলতে পারতেন না। কেন? আল্লাহ তো কোরআনেই বলেছেন যে আমার কৃতজ্ঞতা প্রকাশ করা বান্দার সংখ্যা কম। আল্লাহ কোরআনে বলেছেন আমার কৃতজ্ঞতা প্রকাশ করা বান্দার সংখ্যা। আমি আল্লাহকে বলছি যে ওই যে কম সংখ্যক বান্দা বান্দিরা আপনার প্রশংসা করে, তাদের দলে আপনি আমাকে শামিল করুন। সূরাতুস সাবা 34 নম্বর সূরা, আয়াত 13। ই'মালু আলা দাউদ শুকরান ওয়া কালীলুম মিন ইবাদিয়াশ শাকুর। ই'মালু আলা দাউদ, হে দাউদের অনুসারীরা ভালো কাজ করো, এমন কাজ করো যে কাজের দ্বারা তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো এবং মানুষেরও তোমাদেরকে ভালো বলে। কেননা দুনিয়াতে আমার বান্দাদের ভেতরে অল্প সংখ্যক বান্দারাই ভালো কাজ করে। কারা? কারা? কালীলুম মিন ইবাদি, আমার বান্দাদের ভেতর থেকে খুব অল্প মানুষেরাই আশ-শাকুর, আমি আল্লাহ আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, আমার শুকরিয়া আদায় করে, আমার খায় দায় সব আমার, কিন্তু আমি আল্লাহ আমারে পছন্দ করে। আমারে পছন্দ করা বান্দা বান্দির সংখ্যা কম না, খুব কম। বলে খুব কম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে বললেন, তুমি আমার চোখ খুলে দিয়েছো। সুবহানাল্লাহ, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আসো তুমি আর আমি দুজনেই এবার এই দোয়া করি। কি দোয়া?
সেই দোয়াটা যদি আপনারা আমার সাথে বলেন কোনো অসুবিধা হবে না তো? আল্লাহুম্মা জাআলনা আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল কলিল আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল কলিল। বাংলায় তো বুঝেছেন কি? বাংলা বলেন দেখবেন। হে আল্লাহ, আমাদেরকে অল্প মানুষের দলে শামিল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বলে নিলাম যে আপনি একা, আপনি কোরআনের পক্ষে, আপনি সঠিক। পৃথিবীর সব মানুষ কোরআনের পক্ষে আসবে, কারণ হলো কোরআন সম্পর্কে ধারণা না থাকলে কোরআনের পক্ষে মানুষ আসবে না। এজন্য এ কথাগুলো বলে নিলাম। চলুন আমি আপনাদের সামনে মূলত কোরআনের একটি আয়াতের উপরে কিছু কথা বলতে চাই। আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা আল কোরআন। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা 55টা নামে পরিচয় করিয়ে দিয়েছেন। কোরআনের পরিচয় কোরআনের মধ্যে আছে 55টি। কতটি? মানে এই পাস আর এই পাস, পাসের পিঠে পাস, 55, মানে যোগ করে না, তাহলে কলম 10 হবে। এই 55টা পরিচয়ের মধ্যে একটা পরিচয় হলো বাসাইর। বাসাইর, বাসাইর বলেন তো কি বলেছে? আবার আবার বাসাইর হলো কোরআনের 55টা পরিচয়ের একটা পরিচয়। বাসাইর শব্দের অর্থ কি, বাসাইর বলতে কি বোঝায়, এটার উপর আমি কিছু কথাবার্তা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাতু আল আনআম কোরআনুল কারীমের 7 নম্বর সূরা। 6 নম্বর সূরা। এই সূরার 104 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা কোরআনকে বাসাইর বলে উল্লেখ করেছেন। قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষায় আমাদের সহ গোটা মানব জাতিকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ আদেশ করলেন, হে রাসূল, গোটা মানব জাতির কাছে জানিয়ে দিন যে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে বাসাইর। কি এসেছে? কদ জাআকুম, অবশ্যই অবশ্যই এসেছে তোমাদের রবের পক্ষ থেকে, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। কি এসেছে? বাসাইর। বাসাইর কি এসেছে? ফামান আবসারা, সুতরাং তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি এই বাসাইর ব্যবহার করে দেখবে, আমি বাসাইরের অর্থ এখনো বলিনি, বলবো। বাসাইর ব্যবহার করে যে ব্যক্তি তার সামনে যা আছে দেখবে, ফালি নাফসিহি, এর দ্বারা সে নিজের উপকার করলো, নিজের জন্য দেখলো। অমান আমিয়া ফাআলাইহা। এই মাইকালা কই? এই মাইকালার আমার সামনে আসতে দাও।
মাইকালা তো মাইক সেট করতে বুঝিনি, মাইক বান্ধিছে তার ইচ্ছে মতো। মাইকের আওয়াজ বাড়ি খায় কেন? এক মাইকের সঙ্গ আর এক মাইকের সঙ্গে আওয়াজে বাড়ি খাচ্ছে। এরপরে ভ্যাস, বস, এগুলো অ্যাডজাস্ট নেই, খালি মাইক সালালি তো হবে। ওর 3টে ফাংশন আছে, এগুলো অ্যাডজাস্ট করা শিখতে হবে। আওয়াজ বাড়ায় দিলে মাইক ভালো বোঝা যাবে না, মাইক চালাতে পারাটা হলো ভালো বোঝা যাবে, যেন শ্রোতারা বুঝতে পারে, বিরক্ত বোধ না করে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওমান আমিয়া ফাআলাইহা, তবে যে ব্যক্তি এই কোরআনকে ব্যবহার করলো না, সে অন্ধ হয়ে থাকলো, আর অন্ধত্বের বোঝা সে নিজে বহন করবে। কোরআনকে ব্যবহার না করে যে অন্ধ হয়ে থাকলো, অন্ধত্বের বোঝা সে নিজে বহন করবে। ওমা আনা আলাইকুম বিহাফিজ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যে কজনে বসতেন কোনো বেশি অসুবিধা নেই, এই কজনই যথেষ্ট। আমি নবী তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষাকারী নই, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করব। তোমরা নিজেরা মনে চাইলে কোরআনকে ব্যবহার করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, না হলে আমি নবী তোমাদের কাউকে হাত ধরে ধরে জাহান্নাম থেকে রক্ষা করব না। চলুন বাসাইর আলোচনা হবে কি নিয়ে? এটা আমার হাতে, এটা কি? চশমা। বাসাইর শব্দের অর্থ হলো চশমা, তবে একটা না, অনেকগুলি চশমা। এই শব্দটা বহু বচন জমা, এক বচন বসীরাতুন, ফাইলাতুন, ফাআলা, বসীরাতুন, বাসাইর। অর্থ হলো অনেকগুলি চশমা আমি এই কোরআনের মধ্যে দান করেছি। কোরআন একটা চশমা না, কতগুলো চশমা? অনেক চশমা। সুতরাং কোরআনের চশমা তোমরা যে চোখে দেবে, সে এখন যেমন পৃথিবীটাকে দেখতে পাচ্ছে, কোরআনের চশমা চোখে দেওয়ার পরে সে কোরআনের দ্বারা পৃথিবীর বাস্তব চিত্রটা দেখতে পারবে। তখন তার কাছে পরিষ্কার হবে যে আমার বাবা, এ আসলে আমার বাবা, জন্মদাতা এটা ঠিকই, কিন্তু সে আমাকে জান্নাতে নেওয়া বাবা নাকি জাহান্নামে নেওয়া বাবা। আমার বন্ধু আসলে আমার বন্ধু, জান্নাতে নেওয়ার বন্ধু নাকি আমাকে জাহান্নামে নেওয়ার বন্ধু, এটা দেখতে পাবে কখন? যখন কোরআনের চশমা চোখে লাগাবো আমি, আপনি। ফামান আবসারা, সুতরাং যে ব্যক্তি কোরআনের চশমা চোখে লাগাবে সে দেখতে পাবে। কি দেখতে পাবে? কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। ফালিনাফসিহি, তাহলে সে কি করলো? নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো। ওমান আমিয়া, আর কেউ যদি কোরআনের চশমা চোখে না লাগায়, তা সে নিজেকে অন্ধ বানায় রাখলো। সে নিজেকে, আবার বলেন, সে নিজেকে, আর এই অন্ধ থাকার কারণে অন্ধত্বের যে অপরাধ বা ক্ষতি সেটা সে নিজে বহন করবে। আমি নবী তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করব। এই ছোট্ট আয়াত আপনি কিভাবে মূল্যায়ন করেছেন, এটা হলো বোঝার বিষয়। কোরআনের আয়াত আমার যখন চোখে ধরা পড়েছে, আমি তখন থেকেই কোরআনের চশমা এটাকে বুঝেছি যে কোরআনের চশমা চোখে দেওয়া প্রত্যেকটা মানুষের জীবনে ফরজ। কোরআনের চশমা ব্যবহার করা প্রত্যেকটা মানুষের জীবনে ফরজ। কিন্তু মজার ব্যাপার হলো আমরা কেউ কোরআনের চশমা চোখে দিতে রাজি না। কেন? এমনি তো ভালো দেখি, এমনি কি ভালো দেখি, কিন্তু আসলে আমরা যা দেখি তা ঠিক নয়। হিরো আলম নামে বাংলাদেশে একজন নামকরা ব্যক্তি আছে,
গতকালকে সে একটা স্ট্যাটাস দিয়েছে তার ফেসবুকে। আমি তার কথাটা কোট করতেছি এই জন্য যে সে একজন সাধারণ মানুষ, জেনারেল মানুষ, শিক্ষিত মানুষ, সাধারণ। সে বলেছে, জীবনের যে পথে যত বন্ধু আমার সাথেই হাঁটুক, বিপদে পড়লে পিছনে ফিরে দেখবে কেউ নেই, শুধু তোমার মা আর তোমার বাবা ছাড়া। এই কথাটা ও বুঝেছে। আমি ওর কথাটাই কোট করি। কোরআনুল কারীমকে যখন আপনি চোখে দিবেন তখন আপনি তাকান, কি দেখবেন? দেখবেন আমরা যারা আছি পৃথিবীতে, আমরা সবাই প্রতিযোগিতা করতেছি কে কার আগে কত দ্রুত জাহান্নামে যেতে পারবো। কিসের প্রতিযোগিতা করতেছি? কে কার আগে কত দ্রুত জাহান্নামে যেতে পারবো, তার প্রতিযোগিতা চলতেছে। সেই কথাটা যদি আমি বুঝি যে আপনি জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন, আর আমি কি যদি আপনাকে হাত টেনে ধরি, ভাই এদিকে যাওয়া যাবে না, আপনি হাত ছটকা দিয়ে ছাড়াবেন, আর সুযোগ পেলে আমাকে দুইটা ঘুষিও মারতে পারেন। কারণ আপনি চিন্তা করেছেন মনিরুজ্জামান তো আমাকে আমার কাজ করতে বাধা দেবে, সুতরাং ওকে বাঁচায় রাখা যাবে। এই কথাটুকু কি বোঝা গেছে? তবে কোরআনুল কারীম আমাদের এই চোখের চশমা না, এই চোখের চশমা না। এই চশমাটা হলো এই কলব নামে একটা জায়গা আছে এখানে। এই কলবের মধ্যে একটা চোখ আছে। কোথায়? আবার বলেন, আবার বলেন। কলবের মধ্যে একটা চোখ। ওই চোখটা যদি অন্ধ হয়ে থাকে তাহলে ওই ব্যক্তির জীবনটা, পার্থিব জীবন, দুনিয়ার জীবন পুরোটাই অন্ধকার। ওই আপনার আমার কলবের মধ্যে যে চোখ আছে, ওই চোখটাকে লাগাতে হবে এই কোরআনের চশমা। আমি বলিনি, আল্লাহ কোরআনে বলেছেন। সূরাতু আল হজ 22 নম্বর সূরা, আয়াত 46। فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور فإنها لا تعمى الأبصار। আল্লাহ বলেন ওদের দেহের চোখটা অন্ধ নয়, ওয়ালাকিন তামা, বরং অন্ধ হলো আল কুলুব, ওই কলবগুলি, আল্লাতী ফিস সুদূর, যা ওদের বক্ষের মধ্যে, বুকের মধ্যে যেই কলবটা আছে, ওই কলবটা হলো ওদের বলেন অন্ধ। কষ্ট নেবেন না। কোরআনের চশমা, এটিকে বোঝা আমাদের জন্য সহজ করার জন্যই আমাদের এই দেশে কিছু মানুষেরা বুঝেছিলেন আমাদের চোখে, আমাদের সন্তানদের চোখে এবং পরবর্তী প্রজন্মের চোখে কোরআনের চশমা লাগানো খুবই প্রয়োজন। তা না হলে আমাদের প্রজন্ম, আমাদের সন্তানেরা হয়ে যাবে বলুন অন্ধ। তাই তারা মাদ্রাসা গঠন করেছিলেন যেখানে কোরআনের শিক্ষা হয়, যেন সন্তানদের চোখে কোরআনের চশমা লাগানো যায়। তাই আপনাদের পাশের বড় বড় মাদ্রাসাগুলি, এই যে টেকাটিয়া দিয়াপাড়া মাদ্রাসায় যারা জায়গা দিয়েছেন, এই জায়গাটার দাম কি কম? এই জায়গাটা যারা দিয়েছেন নিশ্চয়ই তার একটা উদ্দেশ্যে দিয়েছেন। হাফিজিয়া মাদ্রাসা ইনাদের বাড়িতে করেছেন, ওখানে জায়গাটার তো দাম নেই, কি করে? দাম আছে। কেন দিলেন? কিছু সন্তানদের চোখে কোরআনের চশমা লাগানোর জন্য। আপনাদের এখানে মেয়েরা পড়ে, মেয়েদের চোখে কোরআনের চশমা লাগানোর জন্য। চাঁদপুর মাদ্রাসা আমাদের পাশে, সেখানেও তো কিছু মানুষেরা জায়গা দিয়েছে, সেখানে মানুষেরা দান করতেছে। সুনাতুনিয়া আজিজিয়া মাদ্রাসা, হাকিমপুর মাদ্রাসা, গোবিন্দপুর মাদ্রাসা, এরকম যত মাদ্রাসাগুলো গঠন করা হয়েছে, তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, উদ্দেশ্যটা কি একটু বলবেন?
আমাদের সন্তানদের চোখে কোরআনের চশমা লাগানো, যাতে করে আমাদের সন্তানেরা দুনিয়ার ভেতর থেকে হেঁটে হেঁটে জান্নাতের পথ দেখে দেখে জান্নাতের দিকে দৌড়াতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো আমরা অধিকাংশরাই কানা। কি জোরে বলে? কিসের কানা? কোরআন না থাকার কারণে কানা। কিসে কানা বলেন? অন্ধ তো ঠিক আছে, অন্ধরেই কানা কইলাম, কথা বুঝতে পারছেন? কানা কি বলেন? আমরা কি কানা? কেন কানা? কোরআনের চশমা আমাদের চোখে নাই। বুঝতে কি কষ্ট হচ্ছে না তো? সূরাত বনী ইসরাঈল 17 নম্বর সূরা, আয়াত 72। এখানে আল্লাহ তাআলা অন্ধ মানুষের কথা বলেছেন যে দুনিয়ায় যারা এই কোরআনকে চোখে লাগাতে পারলো না তারা অন্ধ, আখিরাতেও তারা উঠবে অন্ধ হয়ে, তারা জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا ومن كان في هذه أعمى। আল্লাহ বলতেছেন আর যারা এই দুনিয়াতে অন্ধ থাকবে, আমা অন্ধ থাকবে, ফাহুয়া ফিল আখিরাতি আমা, কিয়ামতের দিনও সে অন্ধ থাকবে, ওয়া আদাল্লু সাবিলা আনিল জান্নাহ, জান্নাতের রাস্তা থেকে অনেক দূরে পড়ে থাকবে। কোথায় জান্নাত আর কোথায় তাদের অবস্থান? আমাদের গ্রামে বলি কোথায় দাদির কবর আর দাদা কান্দে কোথায়। রাগ করবেন না, আমি যা দেখি এটা যদি বলি তো আমার মানুষেরা মারে। গোটা জাতি একে তো একটা স্বাভাবিক চোখ ছিল, সেই চোখটা দিয়েও তারা কিছু দেখতে না চাওয়ার কারণে কোরআন যেন দেখতে না হয়, কোরআনকে যেন শুনতে না হয়, সেজন্য তারা তাদের নিজেদের চোখে একটা ঠুসিও পড়েছে। বুঝতেই পারছে না, বুঝতেই পারতেছে না। চলুন এইবার আমি আপনাদেরকে নিয়ে যাব ছোট্ট ছোট্ট কিছু কথায়। আমাদের জীবনে আমরা বিয়ে শাদী করেছি, এখান থেকেই শুরু করি। বিয়ে শাদী করলে আমাদের কিছু লাভ আছে। আপনাদের কাছে আমার জানা, বিবাহ করার জন্য নিশ্চয়ই আপনি একজন মহিলাকে আপনার স্ত্রী হিসেবে খুঁজবেন, ঠিক তো? এখানে আমরা যারা বিবাহ করেছি আমরা একজন মহিলাকে খুঁজেছি বিবাহের আগে, যেই মহিলাকে যৌবন আসার পর থেকেই আপনি স্বপ্নের রানী হিসেবে মনে মনে চিন্তা করেছেন। আপনি মেয়ে দেখতে গিয়ে যখন আপনার সারা জীবনের কল্পনা মিলে গেছে তখন আপনি বলেছেন পছন্দ হয়েছে। কষ্ট নিবেন না, একটু উত্তরটা দিবেন। আমরা যে বিয়ে করেছি যেই মেয়েকে, এই মেয়েকে আমরা কোন চশমা দিয়ে দেখেছি? পরিবারের পারিবারিক চশমা, নাকি নিজেদের জীবনের চশমা, নাকি সমাজের সামাজিক চশমা, নাকি কোরআনের চশমা? কোনটা দিয়ে দেখেছি? একজনের উত্তর দিয়েছেন, বাকিরা কি বলবেন? আপনারা যেই মেয়েটাকে স্ত্রী বানায় নিয়ে এসেছেন, যে স্ত্রীর বয়স আপনার পরিবারে 30, 32, 25, 18, 17, 10, 8 যাই হোক, এই মহিলাকে আপনার স্ত্রী হিসেবে আপনারা যে খুঁজেছেন কোন চশমা দিয়ে? হয় পরিবারের পারিবারিক চশমা, না হয় সমাজের সামাজিক চশমা। তবে মজার তথ্য হলো আমরা কেউ কোরআনের চশমা দিয়ে স্ত্রী খুঁজি নাই, অথচ কোরআনে ওই চশমাটাও লাগানো লাগানো আছে 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 বলেন, কোরআন ওই চশমা লাগানো আছে। আপনার মেয়ে বিবাহ দেবেন,
অথবা আপনার বোনকে বিবাহ দেবেন, কোন ছেলের কাছে বিবাহ দেবেন, সেই ছেলেটা কেমন হবে, ওই কোন ছেলের সাথে আপনার বোনটাকে বা মেয়েটাকে বিবাহ দিলে আপনার বোন জান্নাতি হবে, মেয়েটা জান্নাতের দিকে যাবে। আপনারা বলবেন, আপনি কি আপনার বোন অথবা মেয়েকে বিবাহ দেওয়ার সময় কোরআনের চশমা দিয়ে ছেলে দেখেছিলেন? কেন? কোরআনের চশমা ছিল না, দেখেননি কেন? রাগ করবেন না, কোরআনের চশমা পছন্দ হয় না। বিবাহের 30 বছরের মাথায় গিয়ে তখন আপনি বুঝলেন কাজটা ঠিক হয়েছে, তখন ফিরে আসা সম্ভব? সূরাতুল বাকারা আয়াত 222, ওখানে আল্লাহ তাআলা একটা চশমা লাগায় দিয়েছেন। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার যুবকেরা, খবরদার তোমরা কোন মুশরিকা মহিলাকে বিবাহ করো না। কাকে? যতক্ষণ না তারা ঈমান আনে। ঈমান যদি না আনে তাহলে কোন মুশরিকা মহিলাকে বিবাহ করো, বরং তার তুলনায় একজন ঈমানদার দাসী, কালো দেখতে কুশ্রী কিন্তু ঈমানদার দাসী, তাকে বিয়ে করো। কে বলেছেন? ও ঈমানদার পুরুষেরা, তোমাদের মেয়েদেরকে, বোনদেরকে কোন মুশরিক ছেলের সাথে বিবাহ দিও না, বরং তার তুলনায় একজন ক্রীতদাস গোলাম ঈমানদার ছেলের সাথে তোমার বোন অথবা তোমার মেয়েকে বিবাহ দাও। যদিও পুরুষটির মুশরিক ছেলের সম্পদ, চেহারা, চাকরি, জায়গা জমি, গাড়ি বাড়ি তোমাকে আকর্ষণ করে, আমি আল্লাহ বলছি ওরা তোমার মেয়েটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। উলাইকা ইয়াদউনা ইলান নার, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ, আর আল্লাহ তোমাকে ডাকতেছেন জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে। আমি এই ছোট্ট আয়াত থেকে যে কথাগুলো মুফাসসিরিনে কেরাম লিখেছেন তার ছোট্ট অনুভূতি হলো, বিবাহ বন্ধন দিয়েই একটা পরিবার জান্নাতের দিকে ঝুঁকবে না জাহান্নামের দিকে ঝুঁকবে তার সূচনা হয়। আপনার এবার ভাবুন তো, আমাদের পরিবারটা গঠন হয়েছে জান্নাতের ভিত্তিতে না জাহান্নামের ভিত্তিতে? এটা খালি আমাদের গোবিন্দ বলি, আপনাদের বিবাহ বাড়িতে যা আমরা করি আল্লাহর পছন্দনীয়? কার কথা মতো করি? কারণ হলো আমাদের চোখে কোরআনের চশমা। আপনারা সামাজিকতাকে এত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ তাআলার বিধান সেখানে তুচ্ছ।
আমিও তো একটা জায়গা বেড়ে উঠেছে, সমাজের যারা মুরব্বী তারা হয় পাকা কোরআন বিরোধী লোক, নামাজ পড়ে দিয়া করত, কিন্তু সমাজের সব থেকে কোরআন বিরোধী থাকে এই পাকা মুরব্বী লোকগুলো। কারণ তারাই বিয়ে বাড়িতে আমি দেখেছি নেতৃত্ব দেয় ইসলামের বিরোধিতা। ইসলামের পক্ষে কেউ কথা বলে মুরব্বীরাই খুব থাকে। ছোটকাল ধরে করে আসতেছি, নতুন হুজুর বাজাই ছাত্র রহমান, তাই না? খলিল আবার মক্কাতে হজ করে আসে, বলা যাবে না, কষ্ট হচ্ছে, রাগ করবেন না, আমি এক এক করে দেখাচ্ছি আপনাদের। আপনি বিবাহ করবেন কেন? আপনার চশমা কি? আপনি বিবাহ করবেন কেন? আপনার সামনে যা আছে সেইটা কোরআন অস্বীকার করে না, কিন্তু কোরআন আপনাকে তার চশমা আর একটা জিনিস দেখাতে চায়। কি? তা হলো আপনার মৃত্যুর পরে আপনার আর আমার দোয়া করার জন্য পৃথিবীতে কিছু মানুষের প্রয়োজন। আমি আবার বলতেছি, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। আপনার আমার মরণের পরে আপনি আমি যে আমল করে গেছি তাতে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট না হওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য আমি আমার আব্বার দেহের অংশ, আমি আমার আম্মার দেহের জীবিত অংশ, আমার আব্বাকে আমি কবরে রেখেছি 15 সালের 4 জুন বৃহস্পতিবার মাগরিবের আগে। নিজে হাতে, আমার আরো 2 ভাই ছিল যখন আমার ছিলাম, তখন আমার অনুভূতি যে আমি যেই দেহের ক্ষুদ্র অংশ, আমি সেই ক্ষুদ্র অংশটা, বড় অংশটাকে আজকে মাটিতে রেখে যাচ্ছি। উঠার পরে আমার অনুভূতি হলো যে আজকে এই বড় অংশটার দোয়ার খুব প্রয়োজন জান্নাতে যাওয়ার জন্য। তাই আমি পৃথিবীতে বিবাহের মাধ্যমে সন্তানের বাবা হতে চাই, যেন আমার মরণের পরে আমার জন্য হাত তুলে কেউ দোয়া করার থাকে। আর দেহের অংশের সাথে একটা অংশের সাথে আর একটা অংশের যতটা বন্ধন থাকে, টান থাকে, এই টান আর কারো সাথে থাকে না। আমি মনে হয় আপনাদের একটা স্তোপ লাগায় দিতে পেরেছি। তাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনে দোয়া শিখাই দিয়েছেন যে হে আল্লাহ, তুমি আমার পিতা মাতার সাথে সেই আচরণ করো যেমন আচরণ তারা ছোটবেলায় আমার সাথে করেছিলেন। এরপরে আরো দোয়া, হে আল্লাহ আপনি আমার পিতা মাতাকে ক্ষমা করে দিন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার আব্বার জন্য দোয়া করেছিলেন কি? রব্বিগফিরলি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন। আল্লাহ আমার বাপ তো পথভ্রষ্ট, আপনি তাকে ক্ষমা করে দিয়ে আমার দলে ফেরায় দেন। ইন্নাহু কানা মিনাদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হিসেবে মুশরিক বাবের প্রতি একটা আকর্ষণ ছিল, যাই হোক মুশরিক হোক, তবু তিনি আমার আব্বা, আমি তার দেহের অংশ। কোন চোখ দিয়ে দেখবেন? জোরে বলুন, জোরে বলুন। ও চোখ তো আমাদের লাগানো নেই। সূরাতুত তুর 52 নম্বর সূরা, আয়াত 21, সেখানে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন আরেকটা চোখ লাগা দিচ্ছে। কিয়ামতের দিন পিতা মাতা ঈমানদার হওয়ার কারণে জান্নাতের সিদ্ধান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন কোন সন্তান যদি ওই ঈমানদার পিতা মাতার ঈমানের অনুসরণ করে পৃথিবীতে জীবনযাপন করে, আমি কিয়ামতের দিন বিচার করে ওই পিতা মাতার সাথে ওই সন্তানকে একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দেব। এটা কোন চশমা? আপনারা রাগ করবেন না, এখানে তো আমরা অনেকেই বাবা হিসেবে আছি, সন্তানের বাবা আছি, মা আছি। আমরা কি সন্তানদেরকে কাছে রাখতে পারি? বড় হওয়ার পরে কাছে রাখতে পারি? বলবেন না, পারি না, পারি না। সন্তানদের বড় হলে তারা ছুটে যায়, রিজিকের সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ে, কিন্তু মায়ের মনের একান্ত আকুতি সন্তান আমার কাছে থাকুক,
বাবার মনের আকুতি সন্তান আমার কাছে থাকুক। আল্লাহ বলতেছেন দুনিয়া এটা পারবে না, আমি কিয়ামতের দিন তুমি যদি সন্তানকে ঈমানের ভিত্তিতে লালন পালন করো, আমি জান্নাতে তুমি সহ তোমার সন্তানকে বলেন 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 কোরআনের চশমা। চলো আস্তে আস্তে দু একটা চশমা লাগাই দেখি কি কাজে লাগে। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم কার কার অনুসরণ করেছে সন্তান? ঈমানের পিতা মাতার। কার কার? আলহাকনা বিহিম ফিল জান্নাহ। তাফসীরে জালালাইনে লেখা আছে আলহাকনা বিহিম ফিল জান্নাহ, আমি ওই পিতা মাতার সাথে ওই সন্তানদেরকে জান্নাতের মধ্যে একসাথে থাকার ব্যবস্থা করে দেব। আমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তবে আমি সন্তানের পাওনা কমাবো না, পিতা মাতার পাওনা কমাবো না। কুল্লু মরিইন বিমা কাসাবা ওয়া সন্তানের বাবা হতে হবে, সন্তান যেন জান্নাতি হয়। একটু কঠিন করে বলে ফেলি, পৃথিবীতে কোন সন্তান ইচ্ছে করে পৃথিবীতে আসে না, আসে না। আপনি সন্তানের জন্ম দিয়ে সন্তানকে যদি জান্নাতের পথ দেখাতে না পারেন, তাহলে আপনি আমি ব্যর্থ বাবা। সন্তানকে যদি জান্নাতের পথ আপনি দেখাতে না পারেন, তবে সন্তান জন্ম দিবেন কেন? সন্তান তো আপনার ঘাড়ের উপর উঠে গুতাচ্ছে না যে আমার দুনিয়ায় নাও, দুনিয়ায় নাও। মনোযোগ দিয়ে শুনবেন, আমি মায়েদেরও বলছি, বাবাদেরও বলছি, সন্তানকে জান্নাতের পথে নেওয়া এটি হল পিতা মাতা হিসেবে সব থেকে বড় চ্যালেঞ্জ। বড় চ্যালেঞ্জ। এখানে এসে আমরা মার খেয়ে গেছি, এখানে এসে আমরা পুরো মার খেয়ে গেছি, এ থেকে আমরা বেঁচে থাকতে আমাদের কষ্ট হচ্ছে। সম্মানিত হাজির, চশমা লাগাই দিলাম কতক্ষণ, চলুন এবার আমরা আগাবো আরো সামনে। সেটা হলো ফিলাসফি ভালো হতো অল্প মাত্র। আমরা কোরআনের চশমা, আমি মূল আলোচনাটা করতেছি কি নিয়ে আপনাদের? কোরআনের চশমা। রাগ করবেন না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা এই নামে একটা সূরা নাযিল করেছেন। সূরাতুল মাইদায় আল্লাহ তাআলা কতগুলো চশমা লাগাই দিয়েছেন। সেই চশমার একটা চশমা আপনাদের একটু আলোচনা করি। একদম ঘরোয়া ব্যাপার, খুবই ঘরোয়া ব্যাপার নিয়ে একটু আলোচনা। আপনারা জানেন যে নামাজ পড়তে গেলে ওযু করার একটা ব্যাপার কোরআনে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এইটুকু আমরা মোটামুটি জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকে এসে বলতেছেন, শুরু থেকেই বলি, হে ঈমানদারগণ, যখন তোমরা সালাতের উদ্দেশ্যে প্রস্তুতি নেবে, তখন তোমরা তোমাদের হাত না, প্রথমেই মুখমণ্ডল ধৌত করবে। ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করবে। কি ধৌত করবে? ওয়া আইদিয়াকুম, দুই হাত, ইলাল মারাফিক, কোন পর্যন্ত, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, পা দুই টাকা পর্যন্ত ধৌত করবে। আদেশটা কার? আল্লাহ। এইবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু,
খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের কথা তো একটু শুনতে কষ্ট হয়, কারণ আমরা তো কোরআনের ব্যাপারে একটু দুর্বল আছি, কোরআন খুব একটা শুনতে চাই না। কিন্তু তোমাদের উপর যদি গোসল ফরজ থাকে তাহলে ফরজ গোসল সেরে নাও। আদেশ টাকা ওয়া ইন কুনতুম জুনুবান, জুনুব দূরে সরে যাওয়া, জানাবা দূরে সরে যাওয়া। জুনুবুন শব্দের অর্থ হলো নাপাকি, কিন্তু মূল অর্থ হলো একজন যুবক এবং যুবতীর উপরে যখন গোসল ফরজ হয়ে যায় তখন তারা আল্লাহ রহমত থেকে একটু দূরে সরে যায়। এই অবস্থাটাকে আল্লাহ তাআলা জুনুব শব্দ উল্লেখ করেছেন, যদিও জুনুব শব্দটি কোরআনে আরো অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমাদের উপরে গোসল ফরজ হয়ে যায় তাহলে শুধু মুখমণ্ডল ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসাই করা, পা ধৌত করা হবে না। গোসল ফরজ গোসল আদায় করে পবিত্র হয়ে যাবে। দেখেন এখানে ফরজ গোসলের কথা আছে, এটা মাথায় দেবেন, সামনে আছে। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, তবে তোমাদের মধ্যে কেউ যদি হয় অসুস্থ, গোসল করার মতো যোগ্যতা তার নেই, আও সাফারি অথবা ভ্রমণে আছে, মুসাফির পানি পাচ্ছে না, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ত, অথবা তোমাদের কেউ পায়খানা করেছে। গাতা ইয়াকিদু বিয়াতান শব্দের অর্থ হলো নরম মাটিতে কিছু ঢেলে দেওয়া, নরম মাটিতে কিছু ঢেলে দেওয়া, অথবা তুলনামূলক নিচু জায়গায় কিছু রাখা, বাকিটা বুঝে নেবেন। আও লামাসতুমুন নিসা, অথবা তোমরা স্ত্রীকে স্পর্শ করেছো, যৌবনের চাহিদা পূরণ করেছো, ফালাম তাজিদু মা, কিন্তু পানি পাচ্ছ না। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম, এবং তোমরা এই অবস্থায় মাটি দিয়ে হাত মাটিতে মেরে মুখমণ্ডল মাসাহ করবে, হাত মাসাহ করবে। মিনহু মাটি দিয়ে, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ যে তোমাদের উপরে গোসলকে ফরজ করেছেন, তায়াম্মুম করার সুযোগ করে দিয়েছেন, এটা তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য করেন নাই, কষ্ট দেওয়ার জন্য করেন নাই। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, বরং আল্লাহ তাআলা চান তোমাদেরকে পবিত্র রাখতে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো বলবেন, আমি একটা তাত্ত্বিক কথা বলতে চাচ্ছি কোরআনের আয়াত থেকে। ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে এই পবিত্র অবস্থায় তোমাদের মধ্যে কিছু নেয়ামত দিতে চান। কি দিতে চান? নেয়ামত দিতে চান। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এইবার কথাটা বলি। আমাদের দেশে বোতলটা কি ভালো হবে, একটা বোতল নিয়ে আসো, হ্যাঁ তুমি বসে দুধ যাচ্ছে, তুমি যাও দৌড়দাও 80 মাইল বেশি, একটা বোতল নিয়ে আসো, জগ মগ নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে গোসল ফরজ করে কোনো কষ্ট দিতে চাই নাই, বরং আমি চেয়েছি তোমাদেরকে পবিত্র। দেখেন পবিত্র থাকার গুরুত্বটা কি। আমরা অপবিত্র থাকাকে পছন্দ করি, আর শয়তানও তাই চায়। আর পবিত্র থাকাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কেন তিনি আমাদের পবিত্র রাখবেন? যাতে করে তিনি আমাদেরকে কিছু নিয়ামত দিতে পারেন, এবং নিয়ামতগুলি পেয়ে যেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আমরা এই যে মানুষ, আমরা একটা বড় বড় বোতল, কি বোতল বলছি, বোতল 3.5 হাত লম্বা একটা বোতল, বোতলের মধ্যে যদি কোনো সময় কোনো নাপাক জিনিস, ময়লা জিনিস থাকে, তাহলে সেই বোতলের মধ্যে কি আমরা কোনো ভালো জিনিস ঢুকাই না? একটা বোতল বিপদে পড়েছি, এসে যদি একটা বোতল
আচ্ছা যাক, না পালি আমরা বুঝে দিলাম। কোন বোতলের মধ্যে যদি নাপাক জিনিস থাকে তাহলে কি আমরা ওর মধ্যে করে ভালো জিনিস ঢুকাই? কোন পানি বোতল ঢোকালে মাদ্রাসায় নেই। খুব ভালো করে শুনবেন, পানির বোতল আমি সেজন্য ধন্যবাদ, মানে জল। আপনারা আমার বলবেন এইটার মধ্যে কেরোসিন তেল ছিল, যে কোনো ভাবে কেরোসিন তেল ঢুকে গেছে। আপনি সরিষার তেল কিনতে গেছেন, দোকানদার যারা বাজারে তেল বিক্রি করে খোলা তেল, তারা কি আপনার এই বোতলটা দেখেই করবেন সরিষার তেল দেবে? কি করবে? আমার ছোটবেলা একটা অনুভূতি আপনাদের বলি। ধরুন আপনার এখানে যারা মুরব্বীরা আছে, আমার দাদা বয়সী, তার মানে হলো আজ থেকে আরো 42-43 বছর আগের কথা বলতেছে। সেই সময় আপনারা কেউ বাজারে যাচ্ছেন, তো বাজারে যাওয়ার পথে মানে বাড়িতে বেরোর সময় দাদি বলল, ও বুড়ো কোথায় যাচ্ছ? আরে শ্বশুর তেল লাগবে, ওটা বোতল দাও। তো দাদি একটা বোতল তাড়াহুড়ো করে দিল, দাদাও থাকলো না, থলের মধ্যে বলে আগে যাওয়ার পরে শ্বশুর তেলের ওই যে বস্তার মধ্যে বস্তা পিছিয়ে চিন ধুয়ে শ্বশুর তেল বাঁচার একটা কায়দা ছিল না আগে? হ্যাঁ, আছে, তবে কম। অভিটা শ্বশুর তেল ভালো, দাদু দেই না, ভালো দাও, দিয়ে দিই 2 পোয়া দাও। দোকানদার কি করবে? বোতলটা খুলে, ও বুড়ো তোমার এতে শ্বশুর তেল দেওয়া যাবে না। কেন? কেরেস্তালের মতো। কেরেস্তাল কি দুধ ফলারা জানে? কেরোসিন তেল। এটাও ছেলেরা কিছুদিন পরে ভুলে যাবে, কেরোসিন তেল তারা চিনবে না। ডিজেল, এখন বলবে ডিজেল, DISCL, ডিজেল। এই বোতলে তোমার সরিষার তেল দেওয়া যাবে না। কেন? এর মধ্যে কেরোসিন তেল। সর্বনাশ, তাই না? কি বেলুতা কমে গেল, বুড়ি জমেলা সব হলো বুড়ির বুড়ি। বুড়ো একবার বাজারে না নিয়ে দেখো, সত্যি তো এত কেরোসিন তেলের বোতল। এইবার বুড়ো নিয়ে রাস্তায় যাইয়ে ধুলোবালি বইয়ে বাজারে ঢাকায় ঢুকায় পানি দিয়ে কয়েকবার ধুয়েছে। তারপরে এখনকার মতো তো তখন বাজারে ঘাটে রাস্তাঘাটে এত বোতল পাওয়া যেত না। ওই বাড়ির সেই কাঁচের বোতলটাই ছিল আসল। ভালো করে ধুয়ে ধুয়ে মোটামুটি এরপরে আবার দোকানদারের কাছে গেলেও কিন্তু দোকানদার তেল দিত। তারপরেও সে একবার দিয়া যায়, কিন্তু দোষ বন্ধা হবে না এবার আমার। আচ্ছা, দোকানদার কেরোসিন তেলের বোতলের মধ্যে যদি সরিষার তেল দিয়ে দেয়, দোকানদারের অসুবিধা, সে তো টাকা পাবে, কি সমস্যা করবেন? দুর্নাম হবে দোকানদারের। 2 নম্বর হলো বাড়িতে যখন এটা রান্না করবে তখন কেরোসিন তেলে গন্ধ আসবে বলে তরকারি কেউ খেতে চাইবে না, পারবে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মানুষেরা যারা ঈমান এনেছো, আমি তোমাদের যৌবন দিয়েছি, যৌবন ব্যবহার করার কারণে আমি এখন তোমার পুরো বোতলটাকে আমি নাপাক করে ফেলেছি। নাপাক, আমি শরীয়তের সিদ্ধান্ত দিয়েছি এখন নাপাক। ফলে আমি তোমার মধ্যে এই যৌবনের চাহিদা পূরণ করার পরে তুমি আর তোমার স্ত্রীকে আমি কিছু নেয়ামত দিতে চাই, সন্তান নামক নেয়ামত। এই সন্তান নামক নেয়ামত যদি তোমাকে নিতে হয়, তাহলে তোমাদের দুজনকেই বোতলটাকে ফরজ গোসলের মাধ্যমে পবিত্র করতে হবে। রাগ করবেন না, বোতল পবিত্র করিলেন কল নেই, দুপুরের আগে তোমার যে কথা শোনে না, বাইরন দিয়ে যে নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিতে চেয়েছিলেন, সেই নিয়ামত আপনি আমি নিতে পারি না। কোরআন থেকে বলতেছেন, এখানে উলামায়ে কেরাম আছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ তাআলা, মা ইউরিদুল্লাহ
দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমানদার, এই কথাগুলো আল্লাহ ঈমানদারদের রেখে বলতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতের শুরুতেই আল্লাহ বলছেন ঈমানদারদেরকে। কাদেরকে? ঈমানদারদের। ইযা কুনতুম ইলা সালাতি ফাগসিলু ওজুহাকুম, তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে তখন তোমরা মুখমণ্ডল ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসে করো, পাও ধৌত করো। তবে যদি গোসল ফরজ থাকে ফরজ গোসল আদায় করে নিজেদেরকে পবিত্র করে নাও। কেননা আমি আল্লাহ তোমাদেরকে গোসল ফরজ করে কষ্ট দিতে চাই নাই, আমি চেয়েছি তোমাদের বোতলটাকে পবিত্র করতে। কেন? আমার উদ্দেশ্য হলো এই বোতল পবিত্র হয়ে গেলে তার মধ্যে আমি কিছু নিয়ামত দান করবো। ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, আল্লাহ তোমাদের এই বোতলের মধ্যে কিছু নিয়ামত ভরে দিবেন। নিয়ামত ভরে দিবেন, নিয়ামত ভরে দিবেন। লাআল্লাকুম তাশকুরুন, ওয়াও শব্দ এখানে ওয়াও হরফে ইল্লাহ, মানে হরফে আতফ আনা হয় নাই, যাতে করে তুমি নিয়ামত পাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে তোমরা, যে না আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দান করেছেন। কষ্ট পান নাই তো? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে এই আয়াতে একটা চশমা লাগায় দিলেন। কি চশমা? কোরআনের চশমা। এখানে চশমা কি? ফরজ গোসল যত দ্রুত সম্ভব আদায় করে নিতে হবে, কেননা তার মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার দেহের মধ্যে নিয়ামত দান করবেন। হোক সে আমার স্ত্রী অথবা আমি, হোক সে আপনি অথবা আপনার স্ত্রী, কে নিয়ামত দিবেন? আল্লাহ। রাগ করবেন না। এটি হলো সূরাতু আল মাইদার 6 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? যারা বলুন 6। মাঝখানে আল্লাহ তাআলা 7 নম্বর আয়াতে কিছু নিয়ামতের কথা বলেছেন। আমি তোমাদেরকে কিছু নিয়ামত দিয়েছি, কিছু ওয়াদা কর নিয়েছি তোমাদের কাছে, সেই ওয়াদাগুলো তোমরা পালন করো। এরপরের আয়াতটা কত নম্বর হবে? 7-এর পরেরটা 8, 8-এর পরের আয়াতটা একটু কঠিন। এখানে আর একটা চশমা লাগাবো। কি? আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, তোমরা এবার আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াও। আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও। কেন? আমি আল্লাহ, আমার জন্য কেউ দাঁড়াতে চায় না। বাপের জায়গা জমি খেয়ানোর জন্য আমরা দাঁড়াই, দলের লোকের জন্য আমরা দাঁড়াই, একজনের সাথে মারামারি বেঁধে গেলি দাঁড়াই। আল্লাহর জন্য দাঁড়ানো লোকের সংখ্যা কষ্ট পাচ্ছি না তো? দেখুন কোথায় মার খেয়ে গেছি আমরা। তোমরা সবাই হও, তোমরা সবাই হও। কি হও? কাওয়ামিনা লিল্লাহ, কাওয়ামিনা লিল্লাহ। কাওয়াম মজবুত ভাবে দণ্ডায়মান, মজবুত ভাবে দাঁড়াও।
আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ও ইমানদারেরা, আল্লাহর জন্য মজবুত দণ্ডায়মানকারীদের দলে শামিল হও, শুহাদা বিল কিসতি, এবং সত্যের সাক্ষী হিসেবে, সত্যের সাক্ষী হিসেবে, সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়াও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, তোমাদেরকে জানো কোন তোমাদের বিরোধীদের উত্তেজনা সৃষ্টি করবে, তোমাদের বিরোধিতা করে তোমাদের উপর উত্তেজনা সৃষ্টি করবে, তাদের উত্তেজনা যেন তোমরা উত্তেজিত হয়ে কারো উপরে বাড়াবাড়ি না করো, মজবুত হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ আল্লাহ তাআদিলু, তোমরা কারো উপরে অবিচার করবে না। ইরদিলু, বরং তোমরা ন্যায় বিচারকারী হিসেবে, বলেন 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 বলেন, হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচার করাটা তাকওয়ার খুব কাছাকাছি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ তা জানেন। আসুন এই আয়াতের উপরে কিছু কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক, এইখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর জন্য দাঁড়াতে। কোথায় দাঁড়াতে? ঘরের মধ্যে। আল্লাহর জন্য যারা দাঁড়িয়েছে তাদের দলভুক্ত হয়ে সত্যের পক্ষে, সত্যের সাক্ষী হিসেবে দাঁড়াতে। কোথায় দাঁড়াতে হয়? এটা রাস্তায়, রাজপথে, ময়দানে আল্লাহর পক্ষে দাঁড়াতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি তাফসীর ফি জিলালের কোরআনের একজন ক্ষুদ্র পাঠক, ছাত্র, সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ। আসলে এই তাফসীর পড়তে গিয়ে আমি নিজেকে হারিয়ে ফেলি মাঝে মধ্যে। আমার অনুভূতিটা হলো লাউ কুনতু ইনদাহু লাগাসালতু কাদামাইহি, আমি যদি এই লোকটাকে আমার হাতের কাছে পাইতাম, আমি নিজে হাতে তার পা পানি দিয়ে ধুইয়ে দিতাম। তিনি তাফসীর লিখতে গিয়ে প্রত্যেকটা আয়াতের সাথে আয়াতের যে সামঞ্জস্য, মুফাসসিরিনে কেরাম সবাই তাফসীর লিখেছেন। আমি তাফসীরে ফখরুর রাজির একজন পাঠক, তাফসীরে ইবনে কাসীরের পাঠক, তাফসীরে কুরতুবীর পাঠক, তাফসীরে তাফহিমুল কোরআনের পাঠক, মাআরিফুল কোরআনের পাঠক। তাফসীর যা আমাদের কাছে আছে, আমার কাছে খুব অল্প তাফসীর আছে, 182 খান তাফসীর আছে সফটওয়্যারে, আমার কম্পিউটারে। এটা আমি মাঝে মধ্যে বেজে গেলেই তাফসীর গুলো ঘাটাঘাটি করি, কোথায় কি লেখা আছে, কোন মুফাসসির কি লিখেছেন। কিন্তু ব্যতিক্রম ফি জিলালিল কোরআনে কিছু কথা পেয়েছি। তিনি লিখেছেন চমৎকার, যে 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইজা কুনতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নেবে তখন নামাজের জন্য দাঁড়াবে। 7 নম্বর আয়াত বাদ দিয়ে 8 নম্বর আয়াতে আল্লাহ বললেন তোমরা এবার রাস্তায় দাঁড়াও। কি বোঝাতে চান আল্লাহ? তোমরা যারা ঘরের মধ্যে, নিজের বাড়ির দুয়ারে, মসজিদে নামাজের জন্য দাঁড়াতে পারো না, তোমরা আল্লাহর জন্য রাজপথে দাঁড়াবে কি করে? তোমরা যারা ঘরের চেয়ে মসজিদে নামাজ পড়তে